ফাইনালি আমার শখের সংসারে আর একটা শখের জিনিস কেনা হয়ে গেল। ওয়াটার ফিল্টার কেনার অনেক শখ ছিল অনেক দিন ধরে, তো আজকে কিনেই ফেললাম। সাথে আছে পুরা বাসা ডিপ ক্লিন করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। 26 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডের বেতন উঠেছে, তো আমার হাজব্যান্ডকে সাথে সাথে বলতেছি চলো আজকে বাইরে যাব। তো বলতেছিল আচ্ছা 9টার দিকে রেডি হয়ে থাকিও, আজকে বাইরে নিয়ে যাবো, যেহেতু সে আজকে বাসায় ইফতার করে নাই। আমার হাজব্যান্ড ক্যান্টনমেন্ট থেকে 9টার দিকে আসে, এরপরে আমরা দোয়াটানায় যাই, গিয়ে ওয়াটার ফিল্টারটা কিনে নিয়ে আসি। এটার দাম পড়েছে 4500, আর স্ট্যান্ড বাই র্যাক যেটা বলা হয় এটা পড়েছে 1050। কাপড় লাগানোর ক্লিপ নিয়েছিলাম, এটার দাম পড়েছে 140 টাকা। আর আমি আগে রান্না করে রেখে গিয়েছিলাম ব্রয়লার মুরগি আর ডাল রান্না করেছি। রাতে 3টার দিকে আমার মেয়েকে এখানে চিকেন ফ্রাই রান্না করে দিয়েছিলাম। আমার মেয়ে ইনায়া তেমন মাছ মাংস একদমই খেতে চায় না, তাই আমি এভাবে সবসময় তাকে খাইয়ে দেই। চিকেন ফ্রাই বা পাকোড়া এই টাইপের আমি করে দেই, মাশাআল্লাহ সে 2-3 পিস হলেও খায়। আমার কথা হলো যে করেও হোক তার ভিতরে একটু গেলে ওটাই ভিটামিন হবে। আর এটা 27 তারিখের ভিডিও। পরের দিন সকালবেলা আমার মেয়েকে আমি গাছে পানি দিতে দিয়েছি। আমার কথা হলো সে এগুলোর সাথে খেলা করুক, গা মাখাক, বাট সে ব্যস্ত থাকুক, বাট ফোন টিভি কম দেখুক। আমাকে অনেক জ্বালায়, বাট খুব ভালো লাগে দিন শেষে যে সে তেমন ফোন বা টিভি কোনোটাই আসক্ত না, সবসময় নিজে নিজে খেলাধুলা করে। ইনায় পানি দিয়ে গা ভিজায় অবস্থা একদম খারাপ করে ফেলছে। পরে তাই ক্লিন করে দিয়ে তাই ঘুম পাড়িয়ে দিয়ে পুরা বাসাটা আমি ডিপ ক্লিন করব আজকে। পুরা বাসাটা আমার ডিপ ক্লিন করা শেষ, এরপরে সবকিছু আমি গুছিয়ে রাখলাম। আর একটা জিনিস ভাবলে আমার নিজের কাছে খুব শান্তি লাগে, 2.5 বছরের আমার এত সুন্দর একটা গোছানো সংসার আছে। যখন যা মন চায় রান্না করে খাই, আর যখন খুব খারাপ লাগে তখন সারাদিন শুয়ে থাকি। মানে আমাকে বাধা দেওয়ার মতন কেউ নাই। আলহামদুলিল্লাহ কত শত আপুরা আছে, তারা সব সময় চায় যেরকম আলাদা একটা সংসার হোক, কিন্তু পায় না পরিস্থিতির কারণে। আর আমার কখনোই কারো জিনিস দিয়ে কখনো আফসোস হয়নি, আমি এটা ভেবে সবসময় শুকরিয়া আদায় করি। আমার কাছে যা আছে এটা অনেকের স্বপ্ন, তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার বাসায় 2টা জায়গা আমার কাছে খুব পছন্দের, একটা হলো আমার এই মেয়ের প্লে রুমটা আর একটা বারান্দা। আমার কাছে এত শান্তি লাগে বলার মতন না। আমার মেয়ে দিনের বেশিরভাগ সময় এই রুমেই থাকে, আর মাঝে মাঝে টিভি রুমে থাকে বা রান্নাঘরে আমি যখন রান্না করবো তখন সেখানে জ্বালাই। 2023 সালে 3 জুন আমার হাজব্যান্ডের সাথে বগুড়া থেকে যশোর আসি। এটা আমার সেকেন্ড ভাড়া বাসা। এর আগে আমার যে বাসা ছিল ওটা আমার মনের মতন করে সাজাইছিলাম। আমার কথার সাথে অনেকের কথা নাও মিলতে পারে। আমার কথা হলো যে আমি যেখানে থাকবো সেখানে সবকিছু ফার্নিচার বা আমার শখের সব জিনিস থাকবে, কারণ সব শখেরই একটা বয়স থাকে। যখন 15 বছর পর আমার হাজব্যান্ডের নিজস্ব একটা বাড়ি হবে তখন হয়তো আমার এই ফার্নিচারের বা বাসা সাজানোর শখ থাকবে না। আর যখন আমার মেয়ে বড় হয়ে যাবে তখন তার পিছনে এক্সট্রা ভাবে সময় দিতে হবে, তখন আমার ইচ্ছা হবে না সংসারে এটা করি ওটা করি সুন্দর করে সাজায়, তখন মনে হবে মেইন ফোকাসটা আমার মেয়ে। তো এখন হয়তো অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া ঝামেলা মনে হয় অনেকের কাছে, টানাটানি একটা জিনিসের নষ্ট হওয়ার ব্যাপার আছে। বাট সবকিছু শখের একটা যেহেতু বয়স আছে, জিনিস নষ্ট হলে হোক, যেহেতু এটা আমার জীবন, আমি কিভাবে ভালো থাকবে সেটা আমাকেই দেখতে হবে। তো এটাই, যতদিন হাজবেন্ডের সাথে এরকম ভাড়া বাসায় থাকবো এরকম পরিপাটি করে রাখবো, বাসাটা মনের মতন করে সাজাবো। ইনশাল্লাহ কখনো যদি আল্লাহ সামর্থ্য দেয় আমাদের একটা নিজস্ব বাসা হোক। এটা খুব বড় একটা স্বপ্ন আমাদের দুইজনের, যে নিজের টাকায় আলাদা একটা সংসার হবে আমাদের। যাই হোক, অনেক কথা বললাম, পুরা বাসার হোম টুরও হয়ে গেল আবার কথা বলতে বলতে। সন্ধ্যার দিকে আমি এখানে ইফতার প্লেট সাজাইছি। আমার মেয়ে বেগুনি খাচ্ছে, আজকে দেখতেছি সে ছোলাও খাচ্ছে। তার বাবাকে আবার খাইতে বলতেছে, তার বাবা বলতেছে মা আপনি খান, আমি রোজা আছি। তো আমি অনেক হাসাহাসি করতেছিলাম, মেয়ে একদম বাবা ভক্ত হয়ে গিয়েছে। রাত 9টার দিকে আবার ইনায়ের জন্য ডিম বল করেছিলাম, ভাবলাম আমার এবং আমার হাজবেন্ডের জন্য দেই, কিন্তু ইনা আজকে তেমন খায় নাই। পরে আমরা দুইজন খেয়ে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলো চোখের শান্তি। আমার মেয়ে একদম আমার কপিক্যাট হয়েছে, আমার যা দেখে তাই শেখে। আমি মাঝে মধ্যে ইনার বাবাকে এরকম ঘাট টিপে দেই, সে আজকে একই কাজই করতেছে। পরে আমি এগুলো ভিডিও করতেছিলাম, এগুলো একদম দেখার পর এত ভালো লাগা কাজ করতেছিল। মেয়ে বাচ্চা যে আসলে রহমত, এটা ইনাকে দেখার পর আমি বারবার এটা ফিল করি। বাচ্চা হওয়ার আগে ইনার বাবা আর আমি এগুলো ভাবতাম আমাদের বাচ্চা হলে আমাদের সাথে এগুলো করবে, সেম ইনা আমাদের সাথে এগুলাই করতেছে। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।